ভাবুন তো, এমন একটা বইয়ের কথা যেটা ৬০০ বছর ধরে বিশ্বের বাঘা বাঘা বিশেষজ্ঞদেরকে বোকা বানিয়ে রেখেছে। এমন একটা বই যার ভাষাকেও পড়তে পারে না, যার ভেতরে আঁকা গাছপালাগুলোর কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই, আর এর তারার ম্যাপগুলো আমাদের চেনা আকাশের সাথে মেলে না। এটাই হলো ভয়েনেজ পাণ্ডুলিপির সেই বিখ্যাত রহস্য। এই প্রশ্নটা কিন্তু শুধু কোনো গল্প বা কল্পনা না, এটা একটা বাস্তব প্রশ্ন যা গত কয়েক শতাব্দী ধরে বিশ্বের সেরা সব কোড ব্রেকার আর ঐতিহাসিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কারণ এই পাণ্ডুলিপিটা সত্যি আছে, আর এর ভেতরে রহস্যের কোনো কিনারা আজ পর্যন্ত হয়নি। তো এই বইটার নাম হল ভয়ানেজ পাণ্ডুলিপি, আর এটা এমন এক জটিল ধাঁধা যা গত ৬০০ বছরে বিশ্বের সেরা মস্তিষ্কগুলোকেও হার মানিয়েছে। চলুন এই ৬০০ বছরের পুরনো অমীমাংসিত কোর্টের গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, যে কোনো রহস্য সমাধান করতে গেলে তো আগে ফ্যাক্টসগুলো জানতে হবে, তাই না? ভয়েনেজ পাণ্ডুলিপির ক্ষেত্রেও ব্যাপারটা একই। চলুন দেখি আধুনিক বিজ্ঞান এর বয়স আর উৎস নিয়ে আমাদের ঠিক কী তথ্য দেয়। এই টাইমলাইনটা থেকে একটা জিনিস পরিষ্কার, এটা কোনো আধুনিক জালিয়াতি নয়। ১৯১২ সালে উইলফ্রিড ভয়েনেজ নামের এক বই বিক্রেতা এটাকে খুঁজে পান, আর ২০০৯ সালে বিজ্ঞানীরা কার্বন ডেটিং করে নিশ্চিত হয়েছেন যে বইটা বানানো হয়েছিল সেই পঞ্চদশ শতকে, মানে প্রায় ৬০০ বছর আগে। ভাবা যায়, রহস্যটা তাই আরও গভীর হয়ে যায়। বইটাতে আছে মোট ২৪০টা পাতা, আর পাতাগুলো কিন্তু সাধারণ কাগজ না, এগুলো হলো ভেলাম, মানে বাছুরের চামড়া দিয়ে তৈরি। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? পুরো বইয়ের লেখায় বা ছবিতে একটাও ভুল বা কাটাকুটির চিহ্ন নেই। মনে হয় যেন এর লেখক যা কিছু করেছেন তা নিয়ে তিনি ১০০% নিশ্চিত ছিলেন। আচ্ছা, তো বইটার ইতিহাস তো জানা গেল, এবার চলুন এর পাতাগুলো একটু উল্টে দেখি, কারণ আসল রহস্য তো লুকিয়ে আছে এর ভেতরে। আর পাতা খুললেই মনে হবে যেন এক্কেবারে অন্য কোনো জগতে চলে এসেছি আমরা। যদিও এর একটা বর্ণ পড়া যায় না, কিন্তু ছবিগুলো দেখে গবেষকরা মোটামুটি একটা ধারণা করেছেন। তারা পুরো বইটাকে ৬টা আলাদা ভাগে ভাগ করেছেন, যেমন ধরুন ভেষজ, জ্যোতির্বিদ্যা, জীববিদ্যা, আর প্রত্যেকটা সেকশনই আমাদের জানাশোনা দুনিয়াকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। যেমন ধরুন এর প্রথম অংশটা, ভেষজ বিভাগ। এখানে এমন সব গাছপালার ছবি আঁকা যেগুলো আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দেখেনি। এদের শিকড়, পাতা, ফুল সবকিছু এতটাই অদ্ভুত যে দেখলে মনে হবে এগুলো কোনো ভিন গ্রহের গাছপালা। তবে সবচেয়ে রহস্যময় অংশ হল এর জীববিজ্ঞান বিভাগটা। এখানে দেখা যায় অনেকগুলো নগ্ন মানুষের ছবি, যারা সবুজ রঙের কোনো একটা তরলে স্নান করছে, আর সবাই অদ্ভুত সব পাইপ দিয়ে একে অপরের সাথে যুক্ত। এটা কি কোনো পুরনো চিকিৎসা পদ্ধতি, নাকি কোনো আজব রিচুয়াল? এর উত্তর কারোর কাছে নেই। এরপর আসে জ্যোতির্বিদ্যা বিভাগ। এখানে এমন সব গোল গোল ডায়াগ্রাম আঁকা যেগুলো দেখতে একদম স্টার চার্টের মতো। কিন্তু মজার ব্যাপার হলো এই চার্টগুলো আমাদের চেনা আকাশের কোনো তারা বা নক্ষত্রপুঞ্জের সাথে মেলেই না। তাহলে এগুলো কিসের মাপ? তো এই দুর্বোধ্য কোড ভাঙার চেষ্টা যে হয়নি তা কিন্তু না। একটা বইয়ের বিপরীতে দাঁড়িয়েছিল মানব ইতিহাসের সেরা সব মস্তিষ্ক। চলুন দেখি কারা কারা এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন, আর কীভাবেই বা তারা সবাই এর কাছে হার মানলেন। ভাবুন একবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জার্মানির দুর্ভেদ্য এনিগমা কোড ভেঙে ফেলেছিলেন তারাও চেষ্টা করেছেন। এফবিআই এর সেরা ক্রিপ্টোগ্রাফাররা চেষ্টা করেছেন। এমনকি আজকের দিনে সুপার কম্পিউটার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকেও কাজে লাগানো হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। সবাই ব্যর্থ। এই ব্যর্থতার লম্বা তালিকাটাই বইটাকে একটা কিংবদন্তি বানিয়ে দিয়েছে। কিন্তু আসল টুইস্টটা অন্য জায়গায়। এই যে লেখাগুলো, এগুলো কিন্তু হিজিবিজি বা অর্থহীন আঁকিবুকি না। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেখা গেছে এটার মধ্যে একটা সত্যিকারের ভাষার সব নিয়মকানুন আছে। মানে এর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, ব্যাকরণ আছে, একটা ভাষা যার সব নিয়ম আছে, কিন্তু কোনো মানে নেই। ব্যাপারটা আরও জটিল হয়ে গেল, তাই না? তো এত সব কিছুর পর প্রশ্নটা কিন্তু সেই একই জায়গায় এসে দাঁড়ায়, এই ভয়েনিজ পাণ্ডুলিপিটা আসলে কী? এর উত্তর খুঁজতে গিয়ে মূলত দুটো থিওরি সামনে আসে, আর দুটো থিওরি একে অপরের থেকে এক্কেবারে আলাদা। আপাতত এই অমূল্য পাণ্ডুলিপিটা আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির লাইব্রেরিতে খুব সাবধানে রাখা আছে, আর এখনও
এই মুহূর্তেও গবেষকরা লেটেস্ট টেকনোলজি যেমন ধরুন অ্যাডভান্সড এআই ব্যবহার করে এর রহস্য সমাধানের চেষ্টা করে যাচ্ছেন। তো থিওরি দুটো কি? একদল মনে করেন এটা আসলেই একটা বই, যা কোনো হারিয়ে যাওয়া ভাষায় লেখা, হয়তো এর মধ্যে চিকিৎসা বা অ্যালকেমির কোনো গোপন জ্ঞান আছে। আর অন্য দলের মতে এটা একটা বিরাট বড় ধাপ্পাবাজি, মানে এটা একটা অর্থহীন বই যা খুব নিখুঁতভাবে বানানো হয়েছিল মধ্যযুগে কোনো ধনী লোককে ঠকিয়ে টাকা কামানোর জন্য। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? ৬০০ বছর পর এটা কি প্রাচীন জ্ঞানের কোনো হারিয়ে যাওয়া চাবিকাঠি, নাকি অন্য কোনো জগৎ থেকে আসা বার্তা, অথবা ইতিহাসের সবচেয়ে সফল একটা ধোঁকা? উত্তরটা হয়তো কোনো দিনও জানা যাবে না, আর এটাই হয়তো ভয়নিচ পাণ্ডুলিপির আসল রহস্য।